আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিডিএস সম্পর্কে। তো পিডিএস সম্পর্কে জানতে হলে আমাদের একটা বিষয় জানতে হবে, এটা পিডিএস কি এবং পিডিএস কেন লাগবে। তো পিডিএস এর পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল ডাটা শিট বা ব্যক্তিগত তথ্য বিবরণ। অর্থাৎ আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানে যদি কর্মরত থাকেন, তাহলে শিক্ষক এবং কর্মচারীদের বিস্তারিত বিবরণ থাকবে এই পিডিএসে। তো সেক্ষেত্রে এটা আগে ছিল সরকারি বিদ্যালয় এবং কলেজে, তো এখন এটা বর্তমানে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান বা বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোর EIN নাম্বার আছে, এই প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের পিডিএস আইডি আছে। তো সেক্ষেত্রে আপনি যদি 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে মনোনীত হন, তো আপনাকে পূর্বের পিডিএস আইডিটি অবশ্যই ডিলিট করতে হবে। আর এটা ডিলিট করার জন্য অবশ্যই মাওসী শিক্ষা ভবনে আবেদন দিতে হবে। তো এটা একটু সময় সাপেক্ষ। তো আপনি যদি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন 18তমতে, তাহলে অবশ্যই এটা আগে ডিলিট করে নেবেন। তো আমরা পরের কোনো ভিডিওতে এটা কিভাবে ডিলিট করবেন এটা দেখাবো। তো আজকে আমরা যে বিষয়টি দেখব যে পিডিএস কি, পিডিএস কেন লাগবে এবং আপনার পিডিএস আইডি আছে কিনা এটা কিভাবে বের করবেন। তো পিডিএস কেন লাগবে, অর্থাৎ আপনি যখন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবেন, তো এই পিডিএস থেকে আপনার তথ্য সংগ্রহ করবে। এছাড়া নতুন এমপিওভুক্ত এবং অন্যান্য প্রতিষ্ঠান বদলির জন্য, অর্থাৎ আপনার সামগ্রিক কাজের জন্য এই পিডিএসটা লাগবে। অর্থাৎ বলতে পারেন পিডিএসটা হচ্ছে বাধ্যতামূলক। তো আমরা এখন জানব কিভাবে আপনি আপনার পিডিএস আইডিটি বের করবেন। তো আপনার পিডিএস আইডি বের করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার থেকে লিখতে হবে emis.gov.bt। এটা লিখলে আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে পোর্টালে যেতে হবে। তো আপনি পোর্টালে ক্লিক করবেন। এরপর দেখাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরসমূহের জনবলের তথ্য। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসের ধরন নির্বাচন করতে হবে, এটা নির্বাচন করবেন। অর্থাৎ আপনার যদি শিক্ষা প্রতিষ্ঠান হয়, শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পর আপনার শিক্ষা অঞ্চল নির্বাচন করবেন। অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন বা এখন পর্যন্ত করতেছেন, ওটা কোন বিভাগে অবস্থিত ওটি নির্বাচন করবেন। ধরেন আমি ময়মনসিংহ দিলাম। এরপর জেলা নির্বাচন করবেন, ওই প্রতিষ্ঠানটা কোন জেলায় অবস্থিত। আমি দিলাম হচ্ছে জামালপুর। তো আপনার যে জেলা এটা দিবেন। এরপর প্রতিষ্ঠানটা হচ্ছে কোন উপজেলায় অবস্থিত, এখানে দিবেন। হ্যাঁ, আমরা যে কোনো একটা উপজেলা সিলেক্ট করলাম, ইসলামপুর। তো এরপর আপনাকে সিলেক্ট করতে হবে প্রতিষ্ঠানের ধরন, এটা যদি স্কুল হয় স্কুল দিবেন, যদি কলেজ হয় কলেজ দিবেন, মাদ্রাসা হলে মাদ্রাসা দিবেন, অথবা স্কুল ও কলেজ দুইটাই হলে দুইটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আমি স্কুল সিলেক্ট করলাম। তো স্কুল সিলেক্ট করার পর প্রতিষ্ঠান নির্বাচন করুন। তো প্রতিষ্ঠান নির্বাচনের পর আপনাকে এখানে স্কুলের নাম দেখাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি আপনার স্কুলের EIN নাম্বারটা লিখেন, তাহলে আপনার স্কুলের সমগ্র তথ্য চলে আসবে। তো সেক্ষেত্রে আমি লিখলাম, প্রথমে যেটা দেয়া আছে এটা আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমাকে এখানে ওই স্কুলের, অর্থাৎ আপনি যে স্কুলের শিক্ষকতা করছেন বা এখনও কর্মরত আছেন, ওই স্কুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ছবি সহ পিডিএস আইডি দেখতে পাবেন। তো আপনার যদি ওই প্রতিষ্ঠানে পিডিএস আইডি থাকে, তাহলে এখানে আপনার ক্রমিকগুলা দেখবেন। তো এখানে আপনার নাম দেখাবে। তো যদি আপনার নাম থাকে, তাহলে অবশ্যই আপনার পিডিএস আইডিটি ডিলিট করতে হবে। তো আমরা পরের ভিডিওতে কিভাবে পিডিএস আইডি ডিলিট করবেন বা আবেদনপত্রটি কিভাবে লেখা লাগবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমরা আপনাদের বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব।